Hi everyone, I am Engineer Sundip Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundip Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত হামিদ ফ্যাব্রিক্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি হামিদ ফ্যাব্রিক্স পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে আজকের মার্কেটে 12.02 বৃদ্ধি পেয়ে 4,872.77 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 339.75 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড সংকুচিত হয়ে আসছিল, কিন্তু পুনরায় আবার দেখা যাচ্ছে এক্সপান্স করতেছে। এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে চলে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে আরএসআই 40-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে নেমে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজকে 184টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে 144টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 62টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে আলারা ব্যাংক ইন্ডেক্সকে 4.29 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, এসিআই, রেনেটা, ওয়ালটন হাইটেক, পার্ক অলিম্পিক, ইউসিবি ব্যাংক, ইফাদ অটোস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সহজবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আজকে দেখা যায় বিএসআরএম স্টিল লিমিটেড, ইন্ডেক্সকে 2.94 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিএসআরএম স্টিল, পাওয়ার গ্রিড, প্রগতি লাইভ, আইপিআইসি ব্যাংক, লাভেলা আইসক্রিম, পোভালি ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, এমজেএল বিডি, মিসেল ট্রাস্ট ব্যাংক। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 11 নভেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। এদিন দরবৃদ্ধির শীর্ষতায় দর বৃদ্ধি পেয়েছে 9.91%। কোম্পানিটি এবং দরবৃদ্ধির দ্বিতীয় স্থান রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার, তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস এবং এছাড়া দরবৃদ্ধির শীর্ষস্থানে রয়েছে অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো রানার অটোমোবাইলস, অগ্নি সিস্টেমস, সোনাগাঁও টেক্সটাইলস, শাহজিবাজার পাওয়ার, আমান ফিট, বাংলাদেশ অটো কার্স। শেয়ার বাজার তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানি এপিএস দাঁড়িয়েছে 3 টাকা 19 পয়সা, আগের বছর ছিল 1 টাকা 81 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 52 টাকা 43 পয়সা।
আর 14 বছর কোম্পানি শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 11 টাকা 78 পয়সা। আগের বছর ছিল 20 টাকা 3 পয়সা। এজিএম করবে, কোম্পানিটি এজিএম করবে হলো 30শে ডিসেম্বর। এজন্য রেকর্ডটা নির্ধারণ করেছে 19শে নভেম্বর। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড 30শে সেপ্টেম্বর 2025 সমাপ্ত প্রথম প্রান্তিকে অনেক প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিকে জুলাই হইতে সেপ্টেম্বর কোম্পানিটি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 34 পয়সা, আগে ছিল 24 পয়সা। প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি নগদ প্রবাহ এনওসিএফপিএস হয়েছে 39 পয়সা, আগে ছিল 58 পয়সা। 30শে সেপ্টেম্বর 2025 কোম্পানিটি নেট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 17 টাকা 29 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বিডি পিএলসি চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছর প্রথম প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর 2025 কোম্পানি সমন্বিত ইপিএস হয়েছে 3 টাকা 6 পয়সা, আগে ছিল 3 টাকা 43 পয়সা। আলোচ্য সময়ে কোম্পানি শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 2 টাকা 1 পয়সা, আগে ছিল 2 টাকা 85 পয়সা। 30শে সেপ্টেম্বর 2025 কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 57 টাকা 12 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি হামিদ ফেব্রিক্স পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। হামিদ ফেব্রিক্স পিএলসি এর ট্রেডিং কোড হলো HFL। এই কোম্পানিতে আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 4 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 4 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে হামিদ ফেব্রিকের সর্বোচ্চ দর উঠেছিল 14 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর, এটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 91.057 কোটি টাকা। রিজার্ভ রয়েছে 154.99 কোটি টাকা। ইয়ার ইন্ড হল 30শে জুন। লাস্ট রিজার্ভ হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,10,57,312টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -1.06, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -1.8, থার্ড কোয়ার্টারে কোনো ইপিএস প্রকাশ করেনি। Price earning ratio based on latest audited financial statement in the year 11th November 2025, P ratio হচ্ছে 25.26। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস হলো 1.25, 20-এ 0.42, 21-এ -1.76, 22-এ 0.67, 23-এ 0.19। অর্থাৎ হামিদ ফেব্রিক্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেক কমে গেছিল। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 40.11, 20-এ 40.04, 21-এ 37.79, 22-এ 38.22, 23-এ 37.71। অর্থাৎ হামিদ ফেব্রিক্স এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে 19 সালের থেকে ক্রমান্বয়ে কমতে কমতে 23 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 11.357 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1.706 কোটি টাকা। অর্থাৎ হামিদ ফেব্রিক্স এই কোম্পানিটির প্রফিট 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও ব্যাপকভাবে কমে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে হলো 2.62। লিস্টিং ইয়ার হামিদ ফেব্রিক কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 51.38% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 21.75% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 27.05% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2025-এ
দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 29.89%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেক কমে হয়ে গেছে 18.73%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 64.74 কোটি টাকা এবং লং টার্ম লোন 3.335 কোটি টাকা। এখন হামিদ ফার্গুস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় আবার বড় রকমের বৃদ্ধির দিকেই আগাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে নেমে গেছে, কিন্তু জুলাই মাসের দিকে আরএসআই 40 উপরে ছিল, বর্তমানে আরএসআই 40 নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের নিচে অবস্থান করছে। হামিদ ফার্গুস কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। যেমন আজকের মার্কেটে হামিদ ফার্গুস কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভের সুযোগ দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার সোনটিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, ইপিএস এর তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও, আইপিএর তথ্য জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।